হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইএনভিএস বা পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। অধ্যায়ভিত্তিক আজকের আমি আলোচনা করে দেবো। যে কোশ্চেনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলি আমি তোমাদেরকে বলে দেবো। তোমরা এখন থেকে ভালো করে এই কোশ্চেনগুলি রেডি করো। অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। তোমাদেরকে বলে রাখি, ইএনভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যার কোশ্চেন প্যাটার্ন বা নম্বর বিভাজন কেমন থাকবে। 50 মার্কসে তোমাদের এক্সাম হবে। 50 মার্কসের মধ্যে 10টি এমসিকিউ তোমাদেরকে দেওয়া হবে, 10 মার্কস থাকবে সেখানে। আর 2 মার্কসের কোশ্চেন থাকবে তোমাদের 10টি, টোটাল মার্কস থাকবে 20। আর তোমাদের 5 মার্কসের কোশ্চেন থাকবে 4টি, টোটাল 20। অর্থাৎ তোমাদের 10, 20, 20 অর্থাৎ তোমাদের টোটাল 50 মার্কসের এক্সাম হবে পরিবেশবিদ্যা বা ইএনভিএস। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেবো ইএনভিএস বা পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো। লো কার্বন লাইফস্টাইল সম্পর্কে আলোচনা করো। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যগুলি আলোচনা করো। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরিবেশের ব্যাপ্তি বা পরিধি সম্পর্কে আলোচনা করো। পরিবেশবিদ্যার বহুমুখিতা সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা প্রথম অধ্যায় থেকে ভালো করে এখন থেকে রেডি করে নাও। তারপরে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। বাস্তুতন্ত্রের শক্তি বহমানতা বলতে কী বোঝো। কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন, ইকোলজি ও ইকোসিস্টেম বলতে কী বোঝো। ইকোসিস্টেমের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, খাদ্য শৃঙ্খল কাকে বলে। বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল সম্পর্কে আলোচনা করো। খাদ্য জাল সম্পর্কে আলোচনা করো। খাদ্য পিরামিড কাকে বলে, এর প্রকারভেদ আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, জনসংখ্যার বাস্তুবিদ্যা বলতে কী বোঝো। সম্প্রদায়ের বাস্তুবিদ্যা বলতে কী বোঝো। তারপরে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। জল বিবাদ সম্পর্কে টিকা লেখো। বন্যা কি, বন্যার কারণগুলি লেখো। খরা কাকে বলে, খরার কারণগুলি লেখো। পরবর্তী কোশ্চেন, পুনর্ভব ও পুনর্ভব সম্পদ কাকে বলে। সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করো। ভূমি সম্পদ কাকে বলে, এর ব্যবহারে পরিবর্তন আলোচনা করো। প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কি, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং এর তাৎপর্য লেখো। পরবর্তী কোশ্চেন, শক্তির উৎপাদনে পরিবেশগত প্রভাব লেখো। সবুজ শক্তি কি, এটি কিভাবে কাজ করে, এর প্রকারভেদ লেখো। পরবর্তী কোশ্চেন, জমির মানের অবনমন সম্পর্কে লেখো। ভূমিক্ষয় ও মরুকরণ সম্পর্কে লেখো। পরবর্তী কোশ্চেন, অরণ্য সম্পদের গুরুত্ব লেখো। অরণ্য হ্রাসের কারণ ও ফলাফল লেখো। এবারে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। এক্সিটু সংরক্ষণ পদ্ধতি কি, সংরক্ষণ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো, এর গুরুত্ব লেখো। জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব লেখো। জীব বৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। পরবর্তী কোশ্চেন, জীব বৈচিত্র্য কাকে বলে। জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। জীব বৈচিত্র্য ধ্বংসের কারণগুলি লেখো। পরবর্তী কোশ্চেন, জীব বৈচিত্র্যের সংকট সম্পর্কে লেখো। সুরক্ষিত ক্ষেত্রে নেটওয়ার্ক বলতে কী বোঝো। জীব বৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে উপজাতি বা স্বদেশী গোষ্ঠীর ভূমিকা লেখো। পরবর্তী অধ্যায় অর্থাৎ পরিবেশবিদ্যা লাস্ট অধ্যায়, পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। পরিবেশ দূষণ কাকে বলে, এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। বায়ু দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। জল দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। শব্দ দূষণের কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি সম্পর্কে জানো লেখো। পরবর্তী কোশ্চেন, মৃত্তিকা দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউস ইফেক্ট কি, সামুদ্রিক দূষণ সম্পর্কে লেখো। বিপজ্জনক বজ্র এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে লেখো। পরবর্তী কোশ্চেন, পৌর বর্জ্য, বায়োমেডিকেল বর্জ্য এবং বর্জ্য কি, কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা সম্পর্কে লেখো। পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের প্রভাব লেখো। পরিবেশের ওপর অম্ল বৃষ্টির প্রভাব লেখো। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। পরবর্তীতে তোমাদের জন্য পরিবেশবিদ্যা বা ইএনভিএস সাবজেক্টের 1 মার্কস ও 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।